বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন 2017 সাল থেকে ইসলামী ব্যাংক থেকে মোট ঋণের 80% ঋণ নিয়ে গেছে এস আলম গ্রুপ। দুর্বল ব্যাংকগুলোকে বাঁচাতে সাপোর্ট দেবে কেন্দ্রীয় ব্যাংক। এদিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ জানিয়েছেন গত 3 মাসে ব্যাংকটিতে নতুন আমানত এসেছে 4,972 কোটি টাকা। সোমবার বাংলাদেশ ব্যাংক ভবনে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আরও জানান, কোনো প্রতিষ্ঠান বন্ধ হোক তা সরকার চায় না, কারণ প্রতিষ্ঠানের সাথে অনেক ব্যক্তির কর্মসংস্থান যুক্ত। ব্যাংকিং খাতকে পুরোপুরি ঠিক করতে কিছুটা সময়ের প্রয়োজন জানিয়ে ডক্টর আহসান এইচ মনসুর বলেন, কেন্দ্রীয় ব্যাংক জনপ্রিয় পদক্ষেপ না নিয়ে সঠিক নীতিতে এগুচ্ছে। এ সময় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জানান, আগের শেয়ার হোল্ডারদের ফেরাতে উদ্যোগ নিয়েছে ব্যাংকটি। এরই অংশ হিসাবে আগামী ডিসেম্বরে সৌদি আরব যাবেন ব্যাংকের উচ্চ পর্যায়ের প্রতিনিধি। টেক ওভারের পর থেকে প্রায় 80% লেন্ডিং তারাই নিয়েছে, বিভিন্ন নামে বেনামে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। তো এটার যে একটা বিশাল ক্ষতি, সেটা তো একদিনে কাটিয়ে ওঠা সম্ভব না। সবগুলো ব্যাংক যদি অ্যাড করি 11টা ব্যাংকের মধ্যে, ইসলামী ব্যাংক একদিকে, অন্য সবগুলোর যোগফল করলেও সমান হবে না অ্যাসেট সাইজের দিক থেকে। কাজে গুরুত্বপূর্ণ সেইভাবেই 50%-এর বেশি মানে প্রবলেম অ্যাড্রেসড হয়ে যাচ্ছে যদি ইসলামী ব্যাংককে আমরা অ্যাড্রেস করতে পারি। তো গুড নিউজটা হচ্ছে ইসলামী ব্যাংক ইজ ভার্চুয়ালি আউট অফ দ্য উডস।